আমাদের দেশের মানুষকে চাইলেই যে হত্যা করবে কোনোভাবেই কাম্য না। এইটা যদি হয় সেভেন সিস্টার স্বাধীন হয়ে যেতে পারে। ভারত কি তাহলে নিজের বিপদ নিজেই ডেকে আনতেছে? আমার কথাটা থেকে আপনারা হাস্যকর মনে হচ্ছে? ভারত কিভাবে নিজের বিপদ নিজে ডেকে আনতেছে এই জিনিসটা আমি এক্সপ্লেইন করতেছি। আপনাদের অনেকেরই হাস্যকর মনে হইতে পারে যারা ভারতীয় আছেন, বাংলাদেশ একটা ছোট দেশ, এই দেশের সাথে ভারত কিভাবে নিজের বিপদ নিজে ডেকে আনবে। কারণ আসলে যখন আপনার ফুরাটা থাকবে আপনার গায়ে, তখন ব্যথাটা কিন্তু আপনারই পেতে হবে। বাংলাদেশ হচ্ছে ভারতের একেবারে ভিতরে একটা দেশ। সো এটা হচ্ছে ভারত নিজের বিপদ নিজেই ডেকে আনতেছে। আজকে আমি কথা বলবো বাংলাদেশের স্বর্ণা দাস, যে একজন সনাতন ধর্মের মানুষ, এবং সে একটা ছোট বাচ্চা, তার বয়স 13 বছর, তাকে বিএসএফ গুলি করে হত্যা করেছে। মানে একটা দেশের মানুষ কতটুকু নির্দয় হইলে বিএসএফ, সে একটা বাহিনীতে আছে ঠিক আছে, কিন্তু সে তো এন্ড অফ দ্য ডে একজন মানুষ। সেই বিএসএফ কিন্তু স্বর্ণা দাসকে গুলি করে হত্যা দিচ্ছে। সেখানে কিন্তু আমাদের হিন্দুরা একেবারে চুপ। মানে ভারত গুলি করছে মানে এটা আমাদের উপহার। আমাদের দেশে হিন্দুদের হচ্ছে টেন্ডেন্সি এরকম, ভারত যেহেতু গুলি করছে এটা হচ্ছে ভারতের পক্ষ থেকে আমাদের একটা উপহার। হিন্দু মুসলমান এটা আমাদের কাছে বড় কথা না। আমাদের কথা হচ্ছে আমি একজন মুসলমান, কিন্তু সে একজন মানুষ এবং সে একটা শিশু বাচ্চা, একটা শিশুকে গুলি করে হত্যা করে দিছে। এখন বিএসএফ তাকে এইরকম কি মনে করছে, থ্রেট মনে করছে ইন্ডিয়ার জন্য, যে তাকে গুলি করতে হবে, যে একটা ছোট বাচ্চা সে বর্ডারের কাছে গেছে তাকে গুলি করে হত্যা করে ফেলছে। মানে কতটুক নির্দয় হইতে পারে। আর সেই ভারতকে আওয়ামী লীগ সরকার, স্বৈরাচার শেখ হাসিনা সরকার সাপোর্ট দিয়েই যাচ্ছে। বিদ্যুৎ কেন্দ্র, রেলওয়ে, ছিটমহল, মানে যা পারে তাই দিয়ে দিছে। তার হচ্ছে ক্ষমতায় থাকতে হবে ভারতের ম্যান্ডেট নিয়ে। সেই স্বর্ণা দাস কিন্তু হিন্দু ছিল। আমাদের হিন্দু ভাইরা মানে একটা বিষয় নিয়ে যে মূর্তি ভাঙচুর এই সেই, মানে আওয়ামী লীগ যাওয়ার সাথে সাথেই মূর্তি ভাঙ্গা শুরু হয়ে গেছে দেশে, কিন্তু এখন কোনো মূর্তি ভাঙ্গা নাই। মানে আমি জানি না আমাদের দেশের কি আসলেও যে আওয়ামী লীগ বা ইন্ডিয়ার বা ইন্ডিয়া, ওরা কি আসলে কোনো গেম খেলার চেষ্টা করছে? যে আমাদের হিন্দু ভাইরা, ইন্ডিয়ারা যখন আমাদের দেশের মানুষ মারে, আমাদের দেশের মানুষ মারুক, সমস্যা নেই, কিন্তু একজন হিন্দু মানুষকেই যখন মারছে এবং একটা ছোট বাচ্চাকে যখন মারছে, তখন কিন্তু তারা একদম চুপ। কোনো হিন্দু নেতাকে কথা বলতে দেখবেন না। কলকাতার যে টিভি চ্যানেলগুলো আছে যারা উত্তেজিত, হিন্দুদের মূর্তি ভাঙতেছে, এই করতেছে সেই করতেছে, তা নিয়ে নিউজ করতেছে, আমি কখনোই সাপোর্ট করি না হিন্দুদের বা কোনো বাংলাদেশের মানুষের উপর অ্যাটাক হোক, কোনো ধর্মীয় প্রতিষ্ঠানের উপর অ্যাটাক হোক, কিন্তু এগুলো নিয়ে নিউজ হচ্ছে। কিন্তু এগুলো ছিল একেবারেই গুজব, যেগুলো কোনো ভিত্তি নাই, যেগুলোর কোনো প্রুফ নাই। মানে ওরা হচ্ছে আগের কিছু ভিডিও নিয়ে, যখন বাংলাদেশে মোদি আসবে, বাংলাদেশের মানুষ যখন মোদিকে হটাইতে চাইছিল, সেই কিছু ভিডিও নিয়ে কিন্তু এই মিডিয়া হচ্ছে আওয়াজ তুলতেছে। কিন্তু এটা হচ্ছে যে খুবই জঘন্য একটা কাজ করতেছে। কারণ তখন হচ্ছে যে কিছুদিন আগে যে মূর্তি ভাঙচুর এই সেই, এটা হচ্ছে আওয়ামী লীগ যাওয়ার সাথে সাথেই হিন্দুদের মূর্তি ভাঙচুর শুরু হয়ে গেছে। এখন একেবারে কোনো সমস্যা নাই, মানে তারা একেবারে প্রতিবাদ করতেছে হিন্দু থাকতে হবে। আমি মুসলমান, আমার দেশে আমার মনেই হয় না যে কোনো ধর্ম ভিত্তিক আমাদের রাজনীতি আছে, যা কোনো ধর্ম, আমার যে বন্ধু বান্ধব আছে হিন্দু, আমি সব সময় তাদেরকে অনেক ভালোবাসি এবং তাদের বাসায় গিয়ে খাচ্ছি, তারা আমাদের বাসায় আসতেছে। কিন্তু যখন শুনি যে তাদের মূর্তি ভাঙতেছে, এই করতেছে এই করতেছে, কিন্তু আমি আমার ফ্রেন্ডকে বলছি যে তোদের যদি কোনো মূর্তি ভাঙে আমাদের জেলায় বা আমাদের এখানে, তুই বল, প্রুফ দে, যাই আমরা গিয়ে চামড়া তুলে ফেলি একসাথে। স্বর্ণা দাসকে হত্যা করা হয়েছে, এর জন্য আমরা তীব্র প্রতিবাদ জানাই। সে কোন ধর্মের মানুষ এটা আমাদের কাছে দেখার বিষয় না, কারণ বাংলাদেশ কোনো ধর্মভিত্তিক দেশ না যে আমাদের এখানে মুসলমান মারলে আমরা সবাই প্রতিবাদ করব, হিন্দু মারলে আমরা প্রতিবাদ করব না, এরকম না। একটা শিশুকে হত্যা করা হয়েছে, তার জন্য উপযুক্ত বিচার চাই, আমাদের জাতিসংঘের কাছে বিচার চাই, এবং আমাদের দেশের মানুষকে চাইলেই যে হত্যা করবে, নির্দ্বিধায় হত্যা করবে, এটা কোনোভাবেই কাম্য না। এইটা যদি হয় সেভেন সিস্টার স্বাধীন হয়ে যেতে পারে, সেভেন সিস্টার স্বাধীন হয়ে যেতে পারে। ডক্টর ইউনূসও কিন্তু এই যে স্বর্ণা দাস 13 বছরের একজন কিশোরী, তাকে হত্যা করার জন্য আমাদের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে প্রতিবাদ পাঠানো হয়েছে। এর আগে কিন্তু মানুষ মরলেও তেমন কোনো প্রতিবাদ পাঠানো হয় না। শেখ হাসিনার সময় কিন্তু এরকম হয়েছে যে মানুষ মারতেই পারে, ইন্ডিয়া মানুষ মারবে, তাতে কি হয়েছে, ইন্ডিয়া তো আমাদের দাদা। সো এটাই হচ্ছে বড় কথা। আজকে আমি আর এত বাড়াইলাম না বিষয়টা, কারণ হচ্ছে এর আগেও আমি ইন্ডিয়ার জন্য অনেক ভিডিও বানাইছি। কারণ তারা হচ্ছে আমাদের দেশে বন্যায় মানুষ মারছে, আমাদের দেশের মানুষকে গুলি করে হত্যা করে সীমান্তে,
কিন্তু আমরা কিন্তু কাউকে হত্যা করি না তাদের। যে আমরা সীমান্তে হত্যার প্রতিবাদ জানাই, সে যে ধর্মেরই হোক না কেন।